একদিকে আগুনে জ্বলছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, অপরদিকে ফিলিস্তিন, বিশেষ করে গাজা রক্ত, অশ্রু ও ধ্বংসস্তূপে পড়ছে। এ কি শুধু একটি কাকতালীয় ঘটনা, নাকি এটি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা? 30 এপ্রিল 2025 জেরুজালেম সহ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করেছে ভয়াবহ দাবানল। বনভূমি, জনপদ, রাস্তাঘাট সমস্ত কিছুই মুহূর্তেই পরিণত হয়েছে ছায়ে। 10,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মানুষের আহাজারি যেন আকাশ ফাটিয়ে দিচ্ছে। কালো ধোঁয়ার চাদরে ঢেকে গেছে আকাশ। স্বাধীনতা দিবসের আনন্দও থেমে গেছে এই আগুনের তাপে। প্রশ্ন জাগে, এ কি নিছক প্রকৃতির ক্রোধ, নাকি এটি অন্যায়ের প্রতিফল? অন্যদিকে গাজার সাধারণ মানুষ প্রতিদিন জীবনযাপন করছে এক জ্বলন্ত নরকে। এই আগুন প্রকৃতির নয়, এটি মানুষের সৃষ্টি বোমা, ক্ষেপণাস্ত্র আর নিষ্ঠুরতার আগুন। শিশুদের রক্তে রঞ্জিত হচ্ছে রাস্তাঘাট, বিদ্যালয়, হাসপাতাল, এমনকি আল্লাহর ঘর মসজিদও রক্ষা পাচ্ছে না। একটি 6 বছরের শিশু যখন রক্তাক্ত মুখে মা বলে কান্না করে, তখন আকাশও কাঁদে, কিন্তু দুনিয়া থাকে নির্চুপ। পানি নেই, বিদ্যুৎ নেই, খাদ্য নেই, তবুও তারা বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে। বিশ্ব কি করছে? বিশ্ব যেন চোখ বন্ধ করে বসে আছে, যেন গাজার মানুষের জীবনের কোনো মূল্যই নেই। ইসরায়েলের দাবানল কি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের বিরুদ্ধে তার গজব প্রেরণ করেছেন? কোরআনের একটি আয়াত মনে পড়ে, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু জালিমের উপর সীমাবদ্ধ থাকবে না। সূরা আনফাল আয়াত 25। এই দাবানল হয়তো এক মহাগম্ভীর ইঙ্গিত, যে আগুন ওরা জ্বালিয়েছিল অন্যের ঘরে, এবার সে আগুন ওদের ঘর পুড়িয়েই ছাড়বে। আমরা মুসলিম, আমরা গাজার ভাই বোনদের জন্য কাঁদি, তবে কেবল কান্নাই কি দায়িত্ব শেষ? প্রতিটি নামাজে আমরা দোয়া করি, কিন্তু আমল ও প্রস্তুতির দিক থেকে আমরা কতটা সচেতন? জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের ঈমানের অংশ। যদি অস্ত্র না থাকে, তবে কলম তো রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলো, সত্যের পক্ষে অবস্থান নাও, আর নীরব থেকে জালিমের পক্ষে সমর্থন দিয়ে নিজের ঈমানকে গুলিশিত করো না। আজ ইসরায়েল দাবানল পড়ছে, আর ফিলিস্তিন প্রতিদিন পড়ছে দুঃখ, বঞ্চনা ও নির্যাতনের আগুনে। তবুও যদি আমরা চুপ থাকি, তবে কাল হয়তো সেই আগুন আমাদের ঘরেও পৌঁছে যাবে। এই ভিডিওটি শেয়ার করো, সত্যের বার্তা পৌঁছে দাও সর্বত্র। জেগে ওঠো হে মুসলিম উম্মাহ, কারণ আজ নীরবতা মানেই জালিমের অপরাধে অংশগ্রহণ করা।